সিলেটের আরও একটি গুরুত্বপূর্ণ আসনের সর্বশেষ পূর্ণ ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি আসন ছিল। বলছিলাম সিলেট ৬ আসনের কথা, যে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদ সহ আরও বেশ কয়েকজন প্রার্থী। তবে বরাবরের মতো এবারও আসনটিতে টানা চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ এমপি তিনি এবারও বাজিমাত করেছেন, অর্থাৎ বিপুল ভোটে তিনি এই আসনটি থেকে বিজয় লাভ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সিলেটে অন্যান্য যে আসনগুলো আছে সেই আসনগুলোর তুলনায় সিলেট ৬ এবং সিলেট ৩ আসন ছিল আলোচনার শীর্ষে। সেক্ষেত্রে সিলেট ৬ আসন যেটি আছে, অর্থাৎ নুরুল ইসলাম নাহিদের আসন, সেই আসনটি নিয়ে মানুষের একটি ধারণা ছিল, ভোটারদের একটি ধারণা ছিল যে তৃণমূল বিএনপির চেয়ারম্যান, যিনি অত্যন্ত হেভিওয়েট প্রার্থী, যেহেতু তিনি তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন, তিনি আসনটিতে বিজয়ী হবেন এমনটাই ধারণা করছিলেন ওইখানকার ভোটাররা। এছাড়াও তীব্র আলোচনা যেটি বলা চলে, সেই আলোচনায় ছিলেন স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন। ঈগল প্রতীক নিয়ে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে সেক্ষেত্রে এই আসনটিতে অর্থাৎ সিলেট ৬ আসনে নীরব ভোট বিপ্লব ঘটিয়েছেন নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ, যিনি এইবার এই আসনটি থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন এবং এর আগেও তিনি একবার এই আসনটি থেকে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। অর্থাৎ বলা চলে যে তিনি এই আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এই আসনটি থেকে নির্বাচন করার মাধ্যমে। আমি যদি এই আসনটি সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে বলি, এই আসনটি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, অত্যন্ত বেশ বড় সিলেটের এবং আলোচিত একটি আসন এই সিলেট ৬ আসন। এবং সেই আসনের পূর্ণ ফলাফল যেটি আছে সেটি আমাদের হাতে এসে পৌঁছেছে। এই আসনের পূর্ণ ফলাফল জানাতে আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে স্টুডিও থেকে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার। আপনাদেরকে একটু বিস্তারিত বলতে চাই, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ আসন নিয়ে গঠিত এই সিলেট ৬ আসন, যে আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ তিনি পেয়েছেন ২৮,২৩২ ভোট। নুরুল ইসলাম নাহিদ, যিনি সিলেট ৬ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন, আবারও বলছি, ২৮,২৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তিনিও একজন আওয়ামী লীগ নেতাই, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন তিনি, যিনি অত্যন্ত আলোচনার শীর্ষে বা তুঙ্গে ছিলেন সিলেট এই ৬ আসনে, সরোয়ার হোসেন। তিনি ঈগল প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছেন ২১,০৩০ ভোট। ২১,০৩০ ভোট পেয়েছেন এই আওয়ামী লীগ আরেক নেতা, স্বতন্ত্র প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সরোয়ার হোসেন, তিনি কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি, তিনি পেয়েছেন ২১,০৩০ ভোট। এছাড়াও লাঙ্গল প্রতীক পেয়েছে ৩,১২৭ ভোট। সোনালী আঁশ প্রতীকে যিনি ছিলেন অত্যন্ত হেভিওয়েট প্রার্থী শমশের মবিন, তৃণমূল বিএনপির চেয়ারপারসন, মানুষজন ধারণা করেছিল যে এই ৬ আসন থেকে হয়তো শমশের মবিন তিনি পাশ করবেন, যেহেতু অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী এবং তৃণমূল বিএনপির চেয়ারপারসন তিনি, তাই তার আলোচনাটাও কিন্তু নেহাত কম ছিল না। সেই ক্ষেত্রে সোনালী আঁশ প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৫১৭ ভোট। এছাড়াও মিনার প্রতীকের যিনি আছেন তিনি পেয়েছেন ২০১ ভোট এবং ছড়ি প্রতীক যেটি আছে সেই প্রতীকের প্রার্থী পেয়েছেন মাত্র ৬১ ভোট। এর মধ্যে বিয়ানীবাজার উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি আছেন নুরুল ইসলাম নাহিদ, অর্থাৎ টানা চতুর্থবার যিনি বাজিমাত করেছেন সিলেটের এই আসনটি থেকে, অত্যন্ত সফল একজন রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদ, যিনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মন্ত্রী হিসেবে। তিনি এই একটি পৌরসভা এবং 10টি ইউনিয়ন বিয়ানীবাজারের, সেখান থেকে এই প্রার্থী অর্থাৎ নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীকে পেয়েছেন ২৮,২৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমি আগেই বলেছি স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, তিনি ঈগল প্রতীকে পেয়েছেন ২১,০৩০ ভোট। ২১,০৩০ ভোট। আমি একটু গোলাপগঞ্জের কথা আপনাদেরকে বলি, যেখানে
এই গোলাপগঞ্জ উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী অর্থাৎ নুরুল ইসলাম নাহিদ এমপি, যিনি বর্তমান সংসদ সদস্য এই আসনটির এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, তিনি পেয়েছেন 29,546 ভোট। এছাড়াও ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেন, তিনি পেয়েছেন 18,458 ভোট, 18,458 ভোট। লাঙ্গল প্রতীকের প্রার্থী যিনি আছেন তিনি পেয়েছেন 2,452 ভোট। আর সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন, তিনি পেয়েছেন 10,419 ভোট, 10,419 ভোট পেয়েছেন শমশের মবিন, তৃণমূল বিএনপির চেয়ারম্যান, সিলেট 6 আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সোনালী আঁশ প্রতীকে। এছাড়াও মিনার প্রতীক যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 421 ভোট। আর ছড়ি প্রতীক এই গোলাপগঞ্জ যে উপজেলা আছে সেখানে পেয়েছে 108 ভোট। গোলাপগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীকে 29,546 ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, তিনি পেয়েছেন ঈগল প্রতীকে 18,458 ভোট। আর নির্বাচনী আসনের 2 উপজেলা মিলিয়ে নৌকা প্রতীকের যিনি আছেন নুরুল ইসলাম নাহিদ, তিনি 5বার অর্থাৎ এই আসন থেকে 5মবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং 5বারের নির্বাচিত এমপি তিনি। মাঝখানে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এর মধ্যে টানা 4বারের তিনি এইবার নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি টানা 4বারের সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই আসনটি থেকে তিনি 2টি উপজেলা এবং পৌরসভা মিলিয়ে পেয়েছেন 57,778 ভোট, 57,778 ভোট। আর স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন মোট 39,488 ভোট, অর্থাৎ 18,290 ভোটের ব্যবধানে টানা 4থবারের মতো নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এই আসনটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং সব মিলিয়ে তিনি 5মবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ যেটি আছে বাংলাদেশের, সেই জাতীয় সংসদে তিনি বসতে যাচ্ছেন 5বারের মতো সদস্য হিসেবে তিনি বিজয়ী হয়েছেন। নুরুল ইসলাম নাহিদ তিনি 5মবারের মতো জাতীয় সংসদে বসতে যাচ্ছেন। এছাড়াও তিনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এর আগেও তিনি একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দর্শক, সেখানে যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের নামটি যদি আপনাদেরকে একটু জানাতে চাই। সেই আসনে সেলিম উদ্দিন, তিনি জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে সেই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আতাউর রহমান, তিনি ছিলেন সাংস্কৃতিক মুক্তিজোট, তার প্রতীক ছিল ছড়ি। তিনি সাংস্কৃতিক মুক্তিজোটের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত আসন সিলেট 6 আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি যিনি আছেন সরোয়ার হোসেন, তিনি অত্যন্ত আলোচিত ছিলেন এই আসনটিতে। আমরা দেখেছি যে গত 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরই তিনি বেশ জোরে সোরে প্রচারণায় নেমেছিলেন। ভোটারদের দ্বারে দ্বারে ভোট টানতে মরিয়া সরোয়ার হোসেন ছুটেছিলেন, তাদের দ্বারে দ্বারে দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি, নানা আশ্বাস। তবে এসব কিছুই কাজে আসেনি, কেননা সেই আসনটিতে আবারও বাজিমাত করেছেন নুরুল ইসলাম নাহিদ। সরোয়ার হোসেন ঈগল প্রতীক নিয়ে তার থেকে অনেক কম ভোট পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার কাছে পরাজিত হয়েছেন। তবে তিনি নুরুল ইসলাম নাহিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অবস্থান পাকাপোক্ত করেছেন। এছাড়াও যিনি বিজয়ী হয়েছেন তার নাম তো আর বলার বাকি নেই, নুরুল ইসলাম নাহিদ। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি নীরব ভোট বিপ্লব ঘটিয়েছেন এমনটাই বলা চলে। শমশের মবিন চৌধুরী এইখান থেকে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যিনি অত্যন্ত হেভি ওয়েট প্রার্থী ছিলেন, তৃণমূল বিএনপির চেয়ারপারসন ছিলেন তিনি। সবাই মনে করেছিল, এখানকার ভোটাররা, তিনি আলোচনার শীর্ষে ছিলেন, মনে করেছিল যে হয়তো এই আসনটি থেকে এবার নুরুল ইসলাম নাহিদের পতন ঘটিয়ে শমশের মবিন চৌধুরী যিনি আছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবেন এবং জাতীয় সংসদে বসবেন। তবে মানুষের এই ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে ভোটের আগে বাজিমাত করেছেন নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ, যিনি নৌকা প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও সাদিকুর রহমান, তিনি ছিলেন ইসলামী ঐক্যজোট, যার প্রতীক ছিল মিনার। তিনি মিনার প্রতীকে সিলেট 6 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
দর্শক অর্থাৎ বুঝতেই পারছেন সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত আসন সিলেট 6 আসন, যে আসনের বর্তমান সংসদ সদস্য এমপি নুরুল ইসলাম নাহিদ ছিলেন। যদিও তার প্রচার প্রচারণা বা উপস্থিতি খুব একটা জোরে সুরে বা সরবভাবে ছিল না। মানুষদের আলোচনার শীর্ষে ছিল আওয়ামী লীগেরই আরেক প্রার্থী যিনি মনোনয়ন বঞ্চিত ছিলেন, সারোয়ার হোসেন এবং শমশের মবিন চৌধুরী, তারা দুইজনই বেশি আলোচনায় ছিলেন। তবে সেক্ষেত্রে মানুষের মন জয় করতে পেরেছেন। আবারও টানা চতুর্থবারের মতো এই আসনটি থেকে এমপি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম নাহিদ, এবং এর মাধ্যমে তিনি পঞ্চমবারের মতো এই আসনটি থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বসতে যাচ্ছেন। দর্শক, এই ছিল সিলেট 6 আসন, যেটি অত্যন্ত আলোচিত এবং গুরুত্বপূর্ণ আসন। সেই আসনের সর্বমোট এবং পূর্ণ ফলাফল, এই যে ফলাফলটি আপনাদেরকে বললাম, এটি পূর্ণ ফলাফল, অর্থাৎ এখানকার প্রত্যেকটি কেন্দ্রের ফলাফলই আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেই ফলাফলটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ে চোখ রাখুন।